হাতিরঝিলে বিজিএমইএ ভবন কন্ট্রোল ডেমোলিশন বা নিয়ন্ত্রিত পদ্ধতিতে ভাঙাই যুক্তিযুক্ত হবে, এমন মত রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীর। জানান, এতে পরিবেশের উপর কোনো প্রভাব পড়বে না, এড়ানো যাবে দুর্ঘটনাও। পুরো প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগবে মাসখানেক। হিরণ খানের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশে পুরানো কিংবা ঝুঁকিপূর্ণ ভবন ভাঙতে এমন কন্ট্রোল ডেমোলিশন বা নিয়ন্ত্রিত পদ্ধতিতে ধ্বংসের প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে বাংলাদেশে এর ব্যবহার এখনো দেখা যায়নি। 2007 সালে রাজধানীর বিজয় সরণিতে র্যাংস ভবন ভাঙতে সর্বপ্রথম এই প্রক্রিয়া ব্যবহারের কথা বলা হয়, কিন্তু সে সময় নানান দিক বিবেচনায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে রাজউক, যার মাশুলও গুনতে হয় তাদের। প্রচলিত পদ্ধতিতে ভাঙতে গিয়ে প্রাণ যায় বেশ কজনের। এবার দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে ভাঙা হচ্ছে রাজধানীর কারওয়ান বাজারের বিজিএমই ভবন। এজন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করেছে রাজউক। বলা হচ্ছে, কন্ট্রোল ডেমোলিশন পদ্ধতিতে ভাঙা হবে ভবনটি। চাইনিজ এক্সপার্টদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং খুব অচিরেই ওনারা আসবেন দেশে। এটা একটা কন্ট্রোল ডিমোলিশিং এর মাধ্যমে আমাদের ভবনটা অপসারণ। রাজউকের সাবেক এই প্রধান প্রকৌশলীর মতে এ পদ্ধতি ব্যবহারই যুগোপযোগী সিদ্ধান্ত। তবে প্রথমবার হওয়ায় দরকার পড়বে অন্য দেশের সহযোগিতা। ব্রিটিশ টেকনোলজিটা এটা একটু এক্সপেন্সিভ। ব্রিটিশটা আমাদের দেশের জন্য সুইটেবল হচ্ছে চাইনিজ টেকনোলজি। চাইনিজটা অনেকটা আমাদের সাধ্যের মধ্যে পড়বে। আবার ইন্ডিয়াতেও আছে, ইন্ডিয়াতেও ওই ডেমোলিশন এখন হচ্ছে, কন্ট্রোল ডেমোলিশন হচ্ছে ইন্ডিয়াতে। যেটা আমরা যদি এখন এটা করতে চাই, তাহলে চায়না অথবা ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে ওদের এখান থেকে আমরা কন্ট্রোল ডেমোলিশনের যদি টেকনিক এবং প্রসিডিউর জেনে, তাহলে আমার মনে হয় কাজটা করাটা উত্তম হবে। তিনি জানান, এই পদ্ধতিতে আশপাশের ভবন কিংবা পরিবেশে কোনো প্রভাব পড়বে না, তবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে মাসখানেক সময় লাগবে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।